সঙ্গে রয়েছে সুদীপ্তর মধ্য দিয়ে এই মুহূর্তে সেখানকার ছবিটা জানবার চেষ্টা করবো। সুদীপ্ত, ইতিমধ্যে পরীক্ষার্থীরা তারা অনেকেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন এবং অনেকেই হয়তো পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও গিয়েছেন, অপেক্ষা করছেন এবং দরজা খুললেই তারপরেই তারা ভেতরে প্রবেশ করবেন। সুতরাং সার্বিকভাবে এই মুহূর্তে সেখানকার ছবিটা কি ধরা পড়ছে? একেবারে দেখো, আমি এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর শহরে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের সামনে। এখানে কিন্তু ধীরে ধীরে পরীক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করেছে এবং অবশ্যই পরীক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা থাকেই। আমি একটু কথা বলবো যারা পরীক্ষার্থী আসছে। প্রথম জীবনের বড় পরীক্ষা, কেমন, কতটা কি অনুভূতি? নার্ভাস লাগছে একটু, বাট হয়ে যাবে। এবারে তো একটুখানি সময়টা এগিয়েছে, টেনশন হচ্ছে? হ্যাঁ, সত্যি বলতে এমনিতে তো টেস্টের পর আমরা 3 মাস সময় পাই, বাট আমাদের 2 মাস সময় পেয়েছিলাম আমরা। সময়সূচিও তো একটু হেরফের হয়েছে। হ্যাঁ, সকালে হয়েছে, সকালে উঠে পড়ার সময়টা একটু কম পাওয়া গেছে। গার্জিয়ান আছে, আমি একটু কথা বলবো। দিদি এগিয়ে আসুন। কে হয় আপনার? আমার মেয়ে। প্রথম বড় পরীক্ষা, কেমন লাগছে? হ্যাঁ, আমার একটু খুশিও লাগছে, নার্ভাসও আছি। একটু সময়টাও এগিয়েছে, তাতে কি অসুবিধা হচ্ছে কোথাও কি? হ্যাঁ, একটু সময়টা পেলে ভালো হতো, তবে ঠিক আছে। এই যে সকাল 8:30 থেকে ঢোকা, মানে যেটা অন্যান্যবার একটু দেরি করে হয়। হ্যাঁ, একটু টাইমটা পাই, পড়ার সময়টাও পাই, তো ঠিক আছে, তেমন কোনো অসুবিধা নেই। কেমন লাগছে প্রথম পরীক্ষা দেবে, কেমন লাগছে? খুব ভালো, কিন্তু একটু টাইমটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, ঠিকমতো পড়ার সময় পাচ্ছি না। টেনশনে আছো? হ্যাঁ আছি, প্রিপারেশন কেমন নেওয়া আছে? খুব মোটামুটি ঠিক মতো নেওয়া হচ্ছে, কারণ সময় পাইনি পড়ার মতো। আরো পরীক্ষার্থীরা আছে, আমি একটু কথা বলবো। এখানে তোমায় দেখাবো ইতিমধ্যে বিজেপির তরফ থেকে কিন্তু গোলাপ ফুল এবং ছাত্রছাত্রীদের হাতে পেন তুলে দেওয়া হচ্ছে যারা আসছে। আমি আরো পরীক্ষার্থীদের সাথে কথা বলবো। প্রথম পরীক্ষা কেমন লাগছে, কতটা টেনশনে আছো? অনেক টেনশন আছে। কেমন প্রিপারেশন নেওয়া হয়েছে? ভালোই প্রিপারেশন নিয়েছি, কিন্তু তবু একটু টেনশন আছি, কেমন কোশ্চেন পড়বে এই ভেবে। সময়টা কি একটু এগিয়ে আনা হয়েছে সেই জন্য? একটু এই জন্যই সমস্যা। দিদি কি এসছে, আপনার কি এসছে? কি মনে হচ্ছে, কেমন হবে পরীক্ষা? ভালোই হবে। কতটা টেনশনে আছেন? কারণ অভিভাবকদের মধ্যে টেনশনটা সব থেকে বেশি। মেয়েদের পরীক্ষা, এখন তো মা বাবাদেরও তো টেনশন আছে না। আমি আরও একটা ছবি দেখাবো। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এ দেখো, পুলিশি অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু নজরে পড়ার মতো। মাধ্যমিক পরীক্ষা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নিরাপত্তা মোতায়েন করা হয়েছে, পুলিশ পার্সোনালদের মোতায়েন করা রয়েছে। শুধুমাত্র যে এখানে এমনটা নয়, জেলার 125টি কেন্দ্রে কিন্তু পরীক্ষা হচ্ছে এবং সব জায়গাতেই কিন্তু নিরাপত্তার যে বন্দোবস্ত সেটাও কিন্তু অত্যন্ত ভালোভাবে রাখা হয়েছে, যাতে পরীক্ষার্থীদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। পশ্চিম মেদিনীপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফেও কিন্তু একাধিক ব্যবস্থা রাখা হয়েছে। এখানকার বিজেপি নেতারা রয়েছেন, তারা পরীক্ষার্থীদের সাথে কথা বলছেন। কেন এই পদক্ষেপ, কি বলছেন পরীক্ষার্থীদের? দেখুন, জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা, আমরা সবাই জানি। সেই জন্য আমরা এখানে বিজেপির তরফ থেকে এসেছি। আমাদের ফুল, আমরা চকলেট, জল। নিজেও একজন অধ্যাপক, আপনি নিজেও একজন অধ্যাপক। পরীক্ষার্থীদের এই সময় প্রচণ্ড মানসিক টেনশন থাকে, কি বার্তা দেবেন? দেখুন, আমি একজন শিক্ষক হিসাবে বলতে পারি যে এটা একটা হঠকারী সিদ্ধান্ত। আপনি কথা বললেন পরীক্ষার্থীদের সঙ্গে ভোর থেকে, এই যে হায়রানি, বৃষ্টি হচ্ছে, কুয়াশা, এবং পরীক্ষার্থীরা বলছে যে আমাদের টাইম দিচ্ছে না। আমি বলতে চাই এই হঠকারী সিদ্ধান্ত কেন আরেকটু পেছালেও ভালো। অবশ্যই যেভাবে হতো সেভাবেই হবে। আমরা পরীক্ষার্থীদের মনোবল চাঙ্গা করছে, মনোবল ভেঙে দিচ্ছে, এবং মনোবল পরীক্ষার্থীরা বলছে এত ভোর থেকে এসে লাইন দিচ্ছে, তাদের গার্ডিয়ানরা হ্যারেস্ট হচ্ছে। এটা একটা হঠকারী সিদ্ধান্ত, কারণ একটার পরে আমি বলতে চাই সরকার কি ঘুমাবে? একদম। আমি এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু এটা জানা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশন তারা কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছে জেলার 125টি কেন্দ্রেই, যাতে পরীক্ষার্থীদের পৌঁছতে কোনো অসুবিধা না হয় সেই জন্য কিন্তু বিশেষ বাসেরও ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সমস্ত রুটে যেন বাস সচল থাকে, কোথাও যেন কোনো রুটে বাস বন্ধ না থাকে, সেই বিষয়গুলো কিন্তু নজর রাখা হচ্ছে। জেলার 10টি পয়েন্টে কিন্তু এই বাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে কিন্তু কন্ট্রোল পয়েন্টও করা হয়েছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একটু